লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা জলখাবারের খুব চটজলদিও হয়, আর কি বলবো, এটা হলেই আর কিন্তু কিছু খেতে লাগবে না, এটাতেই জলখাবার একদম পুরো কি বলবো জমে যাবে। দেখুন, আমি এখানে কিছুটা কিন্তু সবজি কুচিয়ে নিয়েছি। এটা বাচ্চা বড় যারাই মোটামুটি সবজি অ্যাভয়েড করে তাদেরকে তো খাওয়ানোটা খুবই বাঞ্ছনীয়। দেখুন, আমি কিছুটা টমেটো, কিছুটা গাজর, কিছুটা ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, জাস্ট এইটাই নিয়েছি। এমন কিছু বিশাল সবজি কিছু নিইনি। আপনারা চাইলে কিন্তু ফুলকপি বলো কি একটু বিনস বলো, শীতের জিনিস, এসব কুচি কুচি করে কিন্তু দিতেই পারেন, কোনো অসুবিধে নেই। এবার দেখুন আমি এটা কি করছি। আমি কিন্তু এখানে দুটো ডিমও নিয়ে নিচ্ছি। আমি এই সবজিগুলো থেকে আমি বেশ কিছুটা করে সবজি নিয়ে নাম, আমি এটা 2টো ডিমের করছি। এর সঙ্গে আমি আগেই কিছুটা নুন এখানে দিয়ে দিচ্ছি। কিছুটা নুন দিয়ে সবজিটাকে একটু মেখে নেবেন। তাতে কি হবে, ডিমটা ফাটালে পরে সবজির গায়ে তো নুনটা থাকবেই, তাহলে আর কোনো কিছু অসুবিধা হবে না। এবার আমি এর মধ্যে ডিমগুলোকে একটা একটা করে ফাটিয়ে দিয়ে দেবো। আমি আবারও বললাম, আমি 2টো ডিমের করছি। দেখুন, 2টো ডিমই আমি রেখেছি পাশে, যাতে আপনাদের দেখতে সুবিধা হয় সেই জন্য। দেখুন, আমি কিন্তু ফ্রাই প্যানে অলরেডি তেল দিয়ে ফ্রাই প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এই একদম মিশ্রণটি এর মধ্যে আস্তে করে ঢেলে দেবো। দেখুন, এটা কিন্তু আমি একটু বেশ বড় করেই করব, কেন একটু যেহেতু সবজি আছে সেই জন্য। এবার এইটাকে একটু গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি এবার একটু সবজিগুলো যাতে একটু সেদ্ধ হয় সেই জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম এই 2-1 সেকেন্ডের জন্য। আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। প্রথম কথা হচ্ছে আমি তো ঢাকনাটা সরালাম, আর দ্বিতীয় কথা হচ্ছে কিরকম কালারফুল দেখতে হয়েছে সেটাই দেখুন। এটা কিন্তু আমি টিফিনে দিয়ে দেওয়ার, অফিস বা টিফিন গাড়িতে বাচ্চাদের দিয়ে দেওয়ার জন্য বলবো না। এটা কিন্তু গরম গরমই খেতে ভালো লাগবে। সেই জন্যই, যেহেতু সবজি আছে, টিফিন কারি বলো বা টিফিনে বাচ্চাদের যদি দেন তাহলে সেটা আমি বলবো না ভালো, কেননা আঁশটানি গন্ধ বেরোবে। ডিম প্রথম কথা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। সেই জন্যই আমি বলবো, যদি কেউ অফিস থেকে বাড়ি ফিরছে, ছেলেমেয়েরা স্কুল থেকে ফিরছে কি কলেজ থেকে ফিরছে, তাদের জন্য কিন্তু তখন কিন্তু তৈরি করে দিতেই পারেন। এবার এটাকে আমি আস্তে করে একটু উল্টে দেবো। আপনারা যদি মনে করেন কেউ উল্টোবেন না, তাহলে কিন্তু এর ওপর থেকে আমি একটু চিজ দেবো। এর ওপর থেকে একটু চিজ দিয়ে দিলেই কিন্তু একদম তৈরি। আর যদি মনে করেন এটা আমি একটু উল্টে নেব, কেন যেহেতু একটু সবজি আছে, তো যতই সিদ্ধ হয়ে থাক একটু উল্টে দিলে এই কাঁচা অংশটা একটু চলে যাবে। সেজন্য আমি একটু এটা কিন্তু উল্টোনোও খুবই সোজা। এই দেখুন, আমি কিন্তু উল্টে দিয়েছি একদমই, কিন্তু উল্টে দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না, যেহেতু আমি চিজ দেবো বলেছি সেই জন্য আমি উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু আস্তে করে দিয়েছি, জাস্ট ওপরটা একটা লেয়ার যাতে পড়ে যায় আর কি, সেই জন্য। দেখুন, আমি কিন্তু বেশ কিছুটা চিজ ওপর থেকে ছড়িয়ে দিয়ে জাস্ট একটু ঢাকা দিয়ে দেবো, যাতে একটু গরমেতে চিজটা একটু নরম গলে যায়, তাতে খেতে ভালো লাগবে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, কীরকম চিজটা একদম গলে গেছে। এবার আমি থালায় পরিবেশন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কীরকম চিজ অমলেট বলুন কি যাই বলুন আপনাদের, আমি তো বলবো এটা ভেজ দিয়ে চিজ দিয়ে সব কিছু দিয়ে খিচুড়ি অমলেট, কিন্তু অপূর্ব খেতে হয়। এর কোনো ভাষা নেই। যে খাবে সেই জানবে এটা কী জিনিস, কি খেলাম। দেখুন কেমন লাগছে। আপনারা এর সঙ্গে 2টো পাউরুটিও টোস্ট করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তা নাহলে কিন্তু এটা খেলেই পেট ভরে যাবে। কেমন লাগলো জানাবেন।